ফ্রেন্ডস, আপনার দীর্ঘদিনের ভুল অভ্যাসটি আপনার হাড়কে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, ভঙ্গুর অবস্থায় নিয়ে যাচ্ছে, যা আপনি হাঁটতে চলতে গেলেই আপনার হাড় ভেঙে যেতে পারে। আপনি বিছানা থেকে কিংবা দৌড়ানোর সময় একটু হালকা ঝাঁকি লাগলে বা লাফাইয়ে গিয়ে চলতে গেলেই আপনার হাড় ভেঙে যেতে পারে যদি আপনি বারবার একই ভুল করতে থাকেন। মাত্র 3টি গুরুত্বপূর্ণ অভ্যাস আজকে আপনাদের সামনে শেয়ার করব, যেটি এত গুরুত্বপূর্ণ যে আপনার দেহের হাড়ের ক্ষয় রোধ করবে এবং আপনি হবেন অতি দ্রুত সুস্থ এবং আপনার হাড় অনেক বেশি পরিমাণ স্ট্রং হবে, মাসেল হবে অনেক বেশি পরিমাণ শক্তিশালী। কোন সেই 3টি গুরুত্বপূর্ণ অভ্যাস সেই সম্পর্কেই কিন্তু আজকের একটি বিস্তর আলোচনা, তাই না কেটে সম্পূর্ণরূপে দেখবেন। যারা সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নিয়ে চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক। আমাদের দৈনন্দিন জীবনে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর ঘাটতি দেহে রয়েই যায়, আর এই ঘাটতিটাই ধীরে ধীরে আমাদের দেহে অস্টিওপোরোসিস রোগ গ্রো করে। অস্টিওপোরোসিসটি কি? আমাদের হাড়ের ঘনত্ব কমে গিয়ে হাড় ভঙ্গুর এবং হাড় দুর্বল সমস্যা তৈরি হওয়া, যেটি কিন্তু পরবর্তীতে লাফিয়ে চলা কিংবা দৌড়ানো কিংবা বিছানা থেকে ভুলভালভাবে পড়ে যাওয়ার সমস্যা থেকেই হাত পার হাড় অল্প আঘাতেই ভেঙে যাওয়ার সমস্যা তৈরি হতে পারে। তাহলে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার এবং এর পর্যাপ্ত পরিমাণ চাহিদা দেহে মিটে গেলেই অতি দ্রুত কিন্তু হাড়ের ভঙ্গুরতা কমে যায়। এখন কথা হচ্ছে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারগুলোর ভিতরে কি কি আছে, চলুন সে সম্পর্কে আগে জেনে নিই। ভালো মাত্রায় ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের ভিতরে আছে ছোট মাছ, ডিম, দুধ, দই, পনির, ঘি, মাখন, এরকম বিভিন্ন প্রকার ডেইরি প্রোডাক্ট এবং এর পাশাপাশি কিছু খাবার। এর পাশাপাশি প্রতিদিন ভিটামিন ডি এর ঘাটতি পূরণের জন্য 15 থেকে 20 মিনিট সময় আপনি সুন্দরভাবে সূর্যলোকে অবস্থান করুন। এটি আপনাদের দেহের সঠিকভাবে ভিটামিন ডি এর রিজেনারেট হয় এবং অতি দ্রুত কিন্তু হাড় মজবুত হতে যা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও সাদা তিল দিয়ে তৈরি করা রুটি, সাদা তিল দিয়ে তৈরি করা বিভিন্ন প্রকার খাবার এবং সাদা তিলের খাজা তৈরি করেও গ্রহণ করা যায়, যেটি ক্যালসিয়ামের ব্যাপক পরিমাণ উৎস বলে পরিচিতি আছে এবং এতে পর্যাপ্ত ভিটামিন ডি এর উৎস হওয়ার কারণে আমাদের দেহের ঘাটতি পূরণ হয় এবং হাড় হয় অনেক বেশি পরিমাণ মজবুত। দ্বিতীয় নম্বর যে বিশেষ নিয়মটি বা অভ্যাসটি সেটি আপনাকে সুস্থ রাখতে সাহায্য করে, সেটি হচ্ছে প্রতিদিন নিয়মিত ব্যায়াম করা। হাতে ডাম্বেল বা ভারী কোনো পদার্থ নিয়ে নিয়মিত ব্যায়াম করলে একদিকে যেমনিভাবে হাড়ের ভার বহন ক্ষমতা বেড়ে যায়, অন্যদিকে আপনার হাড়ের ভিতরে ঘনত্ব বেড়ে যায়, হাড় হয় মজবুত, ধীরে ধীরে ওভারলোড গ্রহণ করার মতো সক্ষমতা তৈরি হতে পারে। আর এটি একমাত্র সম্ভব যদি হন আপনি পরিশ্রমী বা অ্যাক্টিভনেস ফিরে নিয়ে আসেন। আর নিয়মিত যদি ব্যায়াম করেন এটি অবশ্যই ঘটবে আপনার দেহেই। তৃতীয় নম্বর যে বিশেষ নিয়মটি সেটি হচ্ছে বা বিশেষ যে অভ্যাসটি পরিণত করবেন সেটি হচ্ছে ধূমপান কিংবা অ্যালকোহল ত্যাগ। ধূমপানের অভ্যাস থাকলে ত্যাগ করুন এবং অ্যালকোহলের যদি পানের নিয়মিত অভ্যাস থাকে এটি ত্যাগ করুন। আর এই অভ্যাসগুলোই আপনার দেহের হাড়ের ঘনত্ব বাড়ার ক্ষেত্রে বাধা প্রদান করছে। আপনি জানেন কি এই ভয়ঙ্কর অভ্যাসগুলো আপনার হাড়কে সঠিকভাবে গ্রোথ হতে দিচ্ছে না, হাড়ের ভিতরে ঘনত্ব আনতে দিচ্ছে না, এটি বাধা প্রদান করছে। আর এতে করেই হাড়ের ভঙ্গুরতা বেড়েই চলেছে। আপনি আপনার নিয়মিত অভ্যাসের সাথে যোগ করে ফেলুন ধূমপান এবং আপনার দেহে অ্যালকোহল পানের যে বিশেষ চাহিদা এটিকে দূর করুন। অতি দ্রুত এ থেকে মুক্ত হন এবং আপনি হন অতি দ্রুত সুস্থ এবং স্ট্রং। আপনার দেহের মাংসপেশি তৈরি হবে, আপনার দেহের হাড়ের ক্ষয় রোধ হবে এবং অতি দ্রুত অস্টিওপোরোসিস রোগ দূর করে আপনি হবেন সুস্থ। বন্ধুরা, আজকের এই বিশেষ আয়োজনটি আপনি আপনার নিজের যে সমস্ত জীবনযাপনের যে অভ্যাসগুলো বদলে এই 3টি গুরুত্বপূর্ণ অভ্যাস গ্রহণের যে চ্যালেঞ্জটি গ্রহণ করছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।